রদ্রিগে তাহলে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনার জার্সি পরতে যাচ্ছেন। বার্সেলোনা ইতিমধ্যে রদ্রিগে পাওয়ার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তাহলে কেন রদ্রিগে নিয়ে এত আগ্রহ বার্সেলোনার? আর শেষ পর্যন্ত কি সত্যি বার্সেলোনায় দেখা যাবে এই স্প্যানিশ তারকাকে? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। হ্যালো ফুটবল প্রেমীরা, আমি ফারিয়া তাসনিম আর আপনারা দেখছেন ফ্ল্যাশ নিউজ। রদ্রিগে দলে নিতে বার্সেলোনা যে কতটা মরিয়া, সাম্প্রতিক ঘটনাগুলোতেই তার প্রমাণ মিলছে। রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এর কাছে প্রায় $38.5 মিলিয়ন এর একটি ওপেনিং বিড পাঠিয়েছে, কিন্তু সিটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ ম্যানচেস্টার সিটি মনে করেছে রদ্রির মতো একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডারের জন্য এই অর্থ যথেষ্ট নয়। রিপোর্ট অনুযায়ী সিটি অত্যন্ত 60 মিলিয়নের কাছাকাছি অর্থ চায়, অর্থাৎ বার্সেলোনাকে এখন আরও বড় প্রস্তাব নিয়ে ফিরতে হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বার্সেলোনা কেন রদ্রিকে চাইছে? রদ্রি শুধু একজন সাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডার নন, তিনি মাঠের মাঝখানে দলের গতি নিয়ন্ত্রণ করতে পারেন, বল দখলে রাখতে পারেন এবং ডিফেন্সিভ ও অ্যাটাকিং দুই দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বার্সেলোনা এর মিডফিল্ড এ এমন একজন অভিজ্ঞ ও ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যোগ হলে দলের ব্যালেন্স অনেকটা বদলে যাবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রদ্রি নিজেও বার্সেলোনা এর প্রতি আগ্রহ দেখিয়েছেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। ESPN এর রিপোর্ট অনুযায়ী তিনি বার্সেলোনাকে ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করার জন্য সবুজ সংকেত দিয়েছে। রদ্রিকে নিয়ে গল্পটা আরও ইন্টারেস্টিং, কারণ বার্সেলোনা এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের সঙ্গেও তার নাম জড়িয়েছিল, কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা থমকে যাওয়ার পর বার্সেলোনা সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে। দ্য গার্ডিয়ান এর রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা এখন মাদ্রিদ এর পরিকল্পনাকে হাইজ্যাক করে রদ্রিকে নিজের দলে নিতে চাইছে। অর্থাৎ এখন প্রশ্নটা শুধু একজন প্লেয়ারের ট্রান্সফার নয়, এটা বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ এর মধ্যে একটি বড় ট্রান্সফার ব্যাটেল হয়ে উঠেছে। তাহলে কি রদ্রি বার্সেলোনাতেই যেতে চাইছে? এখনই নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি এবং দুই ক্লাবের মধ্যে অর্থের ব্যবধান এখনও রয়েছে। তবে আলোচনা চলছে, আর বার্সেলোনা যদি সিটি এর চাহিদার কাছাকাছি যেতে পারে তাহলে এই ট্রান্সফার আরও বড় পর্যায়ে যেতে পারে। আর রদ্রির ব্যক্তিগত আগ্রহ যদি সত্যি বার্সেলোনার দিকে থাকে তাহলে সেটি ট্রান্সফারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। তাহলে কি রদ্রি ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনাতে যাবে? এই মুহূর্তের উত্তর সম্ভাবনা আছে, কিন্তু ডিল এখনও সম্পূর্ণ হয়নি। বার্সেলোনার প্রথম বিড প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু আলোচনা থামেনি। এখন সবার চোখ থাকবে বার্সেলোনার পরবর্তী প্রস্তাব এবং ম্যানচেস্টার সিটির সিদ্ধান্তের দিকে। আপনার কি মনে হয়, রদ্রি বার্সেলোনাতে যাওয়া উচিত নাকি ম্যানচেস্টার সিটিতেই থাকা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।